আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো সকালে চা খেয়ে ভাত হয়েছে। তো আমি তরকারিটা হয়ে আসছে বয়াই দিছি। তো আমি সব কিছু আর কি গুছাই নিতেছি। রোজা হইলো আর একটা দিন আছে। ভাবলাম যে সব আর কি মুছে নেই ভালো করে। তো মুছে রেখে গুছাইতে আবার যামো বাপের বাড়ি একটু। তো মা ফোন করতেছে বারে বারে যা রোজা রাখতে একটু। তো যামো। আর এই যে মাইটা ইগোনা এটা হলো আইসক্রিম থাকে। তো আইসক্রিম খেয়ে নে আমি রেখে থুয়ে দিছি। ভাল লাগে আমার ঠেন দেখতে, যার জন্য রেখে থুইছি। একটু সাজাই তুলি ভাল লাগবো দেখতে, যার জন্য। আর এনে আমার যে মেয়ে সে খাওয়া দাওয়া করে, ও স্কুলে যাবো গা, ভাত খাইলো। তো খাই স্কুলে যাবো গা। আর এই যে মাইটা এই বস্তুগুলো আর কি মাটির বস্তু, ফলমূল আর হচ্ছে সবজি। তো এই যে শসা, তারপরে গাজর, পেঁয়াজ, আলু, তার সব কিছু আছে আর কি, রসুন, লিচু। দেখতে কিন্তু মেলা ভালো লাগে। তো এটা পুরানো হয়ে গেছে গা, দেখতেও তো একটা ভালো লাগতেছে না। তো এর যেসব নতুন আছিল ওসব বেশি ভালো লাগছে। এটা কিনা হয়েছে প্রায় 10 বছর ধরে। তো আমার মেয়ে যেসব ছোটো ছিল, বড় মেয়ে, তো ওই টাইমে ওরা বাইনা দিছিল। তো আর কিছু আরও মেলা ছিল, তো ভেঙে হেলাই দিছে। আর যে হাতি কুড়ির বস্তুগুলা দেখতে তো আরও ভালো লাগে, নেওয়া ছিল মেলা, ভেঙে হেলাই দিছে। আর কিছু আমি যত্ন করে রেখে দিছি। আর এনে যে কাঁচা রস জাল দেওয়া হইতেছে, রস দিয়ে গেছিল আমার বড় বাসুরে। যে রস জাল দেওয়া হইতেছে। আর রসুনও সিলাই নেওয়া হইতেছে রমজান মাসের নিগে। আর এমনিও আমি রসুনও সিলাই বয়ামের মধ্যে রেখে দিই। তো যেদিন আগে আর কি বাই করে আর কি রান্না বাড়া করি, তো এরকম করে আর কি বয়ামের মধ্যে রাখলে বেশি ভালো হয়। পেস্ট বানায় রাখলে গেলা আলাদা একটা সেন্ট হয়, ওটা খাইতে ভালো লাগে না, সবজিও ভালো হয় না, একটা সেন্ট আহে, ভালো লাগে না আমার কাছে। তো আমি এরকম আমানি রাখি। আর এনে যে রসও জাল দেওয়া হয়েছে, তো রস জাল দিয়ে সব কাজকর্ম হাইরে রেডি হয়ে নিতেছি বাপের বাড়ি যাওয়ার জন্যে। তো এই যে রেডি করে দিতেছি। তো প্রায় 12টা বাজে। তো 12টা বাজে এনে আব্বু আইছে, শুক্রবার আজকে, যার জন্য মসজিদে যাবো, এনে গ্রামের মসজিদে আজকে নামাজ পড়বো। যার জন্য এনার আব্বু আইছিল। এনার আব্বু মসজিদে গেছে, আমরাও গেতেছি গিয়া। এনে যে পিলপিলি দেখে লাপ্পার বানাইছে, পিলপিলি আইছে, যার জন্য তো আমরা ওই পিলপিলি দুইটা পড়ছিলাম। তো এটা হলো আমার বাপের বাড়ি গ্রাম। তো এই গ্রামটা দেখতে কত সুন্দর লাগে, এই যে ভালো লাগতেছে দেখে। কত সুন্দর মাকই বুনে থইছে মানুষে। আর এনে যে দোকান হইতেছে, মেলা বড় হইতেছে লাহে বাজারটা। তো এই বাজারটা আমাকে আঙ্গই আর কি। তো লাহে বড় হইতেছে, বাজারটা বন্ধ দেখে ভালো লাগতেছে না দেখতে বেশি। তো যেসব খোলা হয় ওই টাইমে দেখতে ভালো লাগে। তো আজকে শুক্রবার, সবাই নামাজে গেছে, মসজিদে গেছে, যার জন্য বন্ধ। আর তো এনে যে আমার দাদারে গা গোসল ধুয়ে ভাত খেলাইছে, তো আমার ভাবি। তো ভাত খেলেন দেখি কহারে নিহি হবাই না খেলেন। তো আসলে তো মানুষের বয়স হলে কিছু মন থাকে না। তো আমার দাদা সবাই ভাত খাইছে, কি দেখাইছে না মনে নাই কে। তো এরকম আর কি। আমার দাদার মেলা বয়স হয়েছে, 119-20 বছর হয়েছে প্রায়। তো আব্বা কয় যেহেতু 19 বছর হয়েছে 100। সব কিছু বললেও আর কি নামাজের কথা কিন্তু বলে না দাদা, সব সময় নামাজের কথাই কয়। নামাজ পড়লে ব্যস্ত থাকে। আর এই বস্তুটা কারা কারা চিনেন কমেন্টে জানাবেন। তো ছোটোবেলায় মেলা আর কি আমরা খেতে গেলে তুলাই না খাইতাম। তো মানুষের খেতে গেলে কিন্তু মানুষের দাওয়া দিত। তো ছোটোবেলায় কারা এরম করে আর কি মানুষের খেতে গেলে না করে আনছেন, তো কমেন্টে জানাবেন। আর এনে যে আমরা আইসি দেখে মা পিঠা বানাইতেছে। আমার মেয়ে পিঠা ভালো পায়, কুলি পিঠা, তো বানাই দিয়ে দিব। তো এই যে এনে পিঠা বানাইতেছে, আর এনে আটা খাইতেছে। এই যে আমার বাচ্চা ওরা দুইজনে আর কি পিঠা বানাইছে। তো দাদি পিঠা বানাইতেছে। আর যারা রান্না বাড়াও করতেছে, জামুগা থাকবো না হারাহারি আর কি। তো অল্প পিঠা বানানো হয়েছে। তারপরে দাদারে খাবার নিয়ে দিছি। তো ওই টাইমে জিজ্ঞাসিলাম যে দাদা কি খাইতেছেন দেখি কহারে নিহি। দাদা কি খাইতেছেন কনসে? ও মনে আছে এখন। হ্যাঁ বুট খাইতেছেন। তো দাদারে জিগাইলাম, দাদা কহলো আসলে দাদা হাতে আমরা মেলা মস্কারি করি। তারপরে যে আমরা আয়ও পড়ছিলাম, এনে রাতে ঘুমাইছে।
তো তারপরে আর ভিডিও করার নাই, মনটা মেলা খারাপ হয়েছে। তো আমার বাচ্চারা আসলে হঠাৎ করে লাইনের তারের মধ্যে হাঁটতে ও রাতে শর্ট করে আর কি আগুন ধরে হাতে একটু পুরা জায়গা, ছোটো বাচ্চা দেখলেন এর আগে ভিডিওতে। তো ওর তো বাপের বাড়ি যে মন খারাপ হয়ে আর কি চলে এলাম। আর এনে মা যে সুপারি দিয়ে দিছে আর সেও দিয়ে দিছে আমার মেয়ের নিগে, বড়াও দিয়ে দিছে, আব্বা বড়া কিনে দিয়ে দিছে। যে সময় যায় আর কি বড়া দিয়ে দেয়, মেয়ে ভালো পায়, তো বড়াও দিয়ে দিছে। আর যে নাতি নাইছে বাসুরের আর কি পোলার ঘরের মেয়ে, তো ওরা বড় দিতেছি। তো এনে বাস্তিরে করলাম দেহ তো এটা কি আনছি, তো ভাবতেছি ইচ্ছা মাছ, তো সে আনছিলাম। তো এনে আশাশি করলাম। আর এনে পিঠাও দিয়ে দিছে মা, আর যে চাউলের গুঁড়াও বাঙ্গাই নিয়েছি। আর এনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।